কেউ জেলা পরিষদে জিতেছি, কেউ পঞ্চায়েতে জিতেছি, কেউ পুরসভায় জিতেছি, পুরোটাই আপনাদের অবদানে। তাই সাধারণ মানুষকে বসিয়ে রাখার ধৃষ্টতা আমার নেই, এবং আপনাদের বসিয়ে রেখে সবার নাম নিয়ে আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি একযোগে সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা যারা এসছেন আপনাদের সকলকে প্রথমেই ইংরেজি নতুন বছর 2026 সালের শুভেচ্ছা অভিনন্দন। এই বছর আপনাদের সকলের জন্য খুব ভালো কাটুক, আগামী দিনগুলো মঙ্গলময় হোক, সমৃদ্ধশালী হোক, সর্বশক্তিমানের কাছে এই প্রার্থনা করি। যারা সকাল 11টায়, 11:30টায়, 12টায় এই সভাস্থলে এসে উপস্থিত হয়েছে, বিপুল সংখ্যায় মায়েরা এসছে, আমার সহযোদ্ধা তৃণমূল কংগ্রেসের শুভানুধ্যায়ী কর্মী সমর্থক সৈনিকেরা এসছে। আমি সকলকে বলি, যারা 3 ঘন্টা ধরে 4 ঘন্টা ধরে মাঠে অপেক্ষা করে, তারা শুধুমাত্র আমাদের দেখা বা আমাদের কথা শোনার জন্য আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী দিন এই বাঁকুড়া জেলাকে সবুজময় করে সর্বত তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জেতানোর সিদ্ধান্ত নিয়ে তারা এসছে। আমি আপনাদের কাছে আবেদন রাখব, আমরা যে কর্মসূচি শুরু করেছি, আমাদের কর্মী সমর্থক সবাই মানুষের কাছে ইতিমধ্যে মমতা ব্যানার্জির 15 বছরের মামাটি মানুষের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় পৌঁছেছে। এই বাঁকুড়া জেলায় 2019 সালে বিজেপির 2 সাংসদ জিতেছিল। আজও বিষ্ণুপুর থেকে বিজেপির সাংসদ। 2014 সালে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় এসছে। আজ 2026, 12 বছর বিজেপি ক্ষমতায়। বিজেপির রিপোর্ট কার্ড কোথায়? বিজেপির কোন কর্মী সমর্থকের জবাব দিতে পারবে? যদি রাজনৈতিক লড়াই লড়তে হয়, তাহলে তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে রাজনৈতিক লড়াই লড়া উচিত। লড়াই হওয়া উচিত বাসস্থান, রাস্তাঘাট, পরিকাঠামো, জল, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থান, রুজি রোজগার, এর উপরের ভিত্তিতে। বিজেপির কর্মীদের, নেতাদের অনুরোধ করব, আমার কথা যতদূর যাচ্ছে মনোযোগ দিয়ে শুনুন। কারোর কানে ঢুকলে আমার কথা শুনবেন। সংবাদ মাধ্যমে দেখছেন, সমাজ মাধ্যমে দেখছেন, বিজেপির নেতা, সাংসদ, বিধায়কদের প্রতি চ্যালেঞ্জ রইল। মমতা ব্যানার্জির সরকার 15 বছর ক্ষমতায়, আর নরেন্দ্র মোদীর সরকার 12 বছর ক্ষমতায়। এই বাঁকুড়া জেলার জন্য কি করেছে? বাঁকুড়ার একটা মাঠ বা বিষ্ণুপুরের একটা মাঠ বেছে নিক, সময় বেছে নিক, জায়গা বেছে নিক, 1 ঘন্টা সময় দেবে। একদিকে আমি থাকবো, আর একদিকে বিজেপির নেতা থাকবে। একদিকে আমি আমাদের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে যাব, আর একদিকে বিজেপির পদ্ম ফুলের জল্লাদরা মোদী সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসবে। ভোকাট্টা করে মাঠের বাইরে যদি বের করে দিতে না পারি, মানুষের সামনে মুখ দেখাবো না। এই জেলায় কি পরিস্থিতি ছিল বাঁকুড়ায় আজ থেকে 15 বছর আগে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রথমবার শপথ নেওয়ার আগে একদিকে জঙ্গলমহলের রানীবাঁধ, রায়পুর, তালডাংরার মতো বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদী নাশকতা, আর একদিকে এই ইন্দপুর, ছাতনা, হিড়বাঁধ, সারেঙ্গার মতো জায়গায় জলের হাহাকার। মানুষকে পড়তে গেলে দুর্গাপুরে যেতে হতো, বর্ধমানে যেতে হতো, হাসপাতালে যেতে হলে কলকাতায়, বর্ধমানে, দুর্গাপুরে ছুটতে হতো। আমাদের সরকার আসার পর একের পর এক মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, বাঁকুড়ার বিশ্ববিদ্যালয়, ব্লকে ITI, পলিটেকনিক, ডিগ্রি কলেজ, গভর্নমেন্ট কলেজ,
হাজার হাজার কিলোমিটার রাস্তা বাংলার প্রত্যন্ত এলাকা জুড়ে কে করেছে? আমাদের সরকার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সব থেকে বড় সাফল্য বা সব থেকে বড় পুরস্কার কি মানুষের কাছে? মানুষকে যে বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদীরা এককালীন দাপিয়ে বেরিয়েছে, আজ সেই বাঁকুড়া শান্ত। বিজেপির নেতারা যারা সিপিএম এর জল্লাদ ছিল, জার্সি পাল্টে এখন বড় বড় ভাষণ দিচ্ছে। আপনি দেখবেন আপনার পাড়ায়, আপনার এলাকায় ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকিয়ে কোন ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, ভালো লোক, মার্জিত লোক, সভ্য লোক বিজেপি করে না বা করবে না। যত মদ, মদ্যপ, মাতাল, পাতাখোর, 2 নম্বরী, চোর, চিটিংবাজ, গাঁজাখোর সব ভারতীয় জনতা পার্টিতে। এই তো ভারতীয় জনতা পার্টি। এদেরকে জিজ্ঞেস করুন যে আপনারা 12 বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় ক পয়সা বাঁকুড়ার জন্য এনেছেন। আমার মনে আছে আমি 2023 সালে দুর্গাপুর থেকে যখন বাঁকুড়া শহরের দিকে যাচ্ছিলাম, আমি এই সালতোরায় এখানে খাদান কর্মী, পাথরের খাদানে যারা কাজ করেন সেই কর্মী ভাইদের সাথে কথা বলেছিলাম। তারা তাদের সমস্যার কথা বলেছিল। আমি শুনেছি কারা এখানে খাদানের সাথে যুক্ত ছিলেন বা এখনো যুক্ত রয়েছেন। একটু হাত তুলুন তো, একটু হাত তুলুন তো। কারা যুক্ত ছিলেন বা যুক্ত আছেন? বসে তুলুন, দাঁড়াতে হবে না, বসে তুলুন। এই মুহূর্তে আমার কাছে যতটুকু তথ্য আমি পেয়েছি সেই তথ্য অনুসারে সালতোরায় 4টে এবং মেজিয়ায় 1টা, 5টা খাদান চালু রয়েছে এবং প্রায় 120টা ক্রাশারের কাজ চলছে। 250টার উপর ক্রাশার রয়েছে। কিন্তু কিছু আইনি জটিলতা, কিছু বাধ্যবাধকতা, একটা খাদান করতে গেলে মিনিমাম 1 হেক্টর জমির প্রয়োজন হয়। তারপর একাধিক সরকারি পারমিশন। শুধু রাজ্য সরকার নয়, এই ঝাড়খণ্ডের রাঁচিতে ডাইরেক্টর জেনারেল অফ মাইন সেফটি, তাদের এনওসি বা তাদের ছাড়পত্র পেতে গেলে মাসের পর মাস লেগে যায়। এমনকি কোনো খাদান মালিককে বৈধভাবে আইনি প্রক্রিয়া মেনে যদি খাদান চালুও করতে হয়, তাহলে এককালীন তাকে সরকারি যে ফিজ রয়েছে প্রায় 30-32 লক্ষ টাকা ফিজ জমা দিতে হয় এবং 24 মাস থেকে 30 মাস, 2 থেকে 2.5 বছর এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে লাগে। তারপর অনৈতিকভাবে বেআইনি ঘুরপথে ওই ডিজি মাইন ঝাড়খণ্ডে রাঁচিতে যার অফিস, তাকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়।